আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। সরকার গঠনের মাত্র এক মাসের মধ্যে প্রতিশ্রুত ফ্যামিলি কার্ড উদ্বোধন প্রধানমন্ত্রীর। পাইলট প্রকল্পের উপকার ভোগীদের উচ্ছ্বাস। চুয়াডাঙ্গায় বিএনপি নেতাকর্মীদের সাথে সংঘর্ষে আহত জামায়াত নেতা মৃত্যু। মাদারীপুরে আধিপত্য বিস্তারের জেরে একজনকে কুপিয়ে। বিভিন্ন জেলায় জ্বালানি তেল নিয়ে ভোগান্তিতে গ্রাহকরা। রংপুর বিভাগের অনেক পাম্পে মিলছে না পেট্রোল। পাবনায় ভোক্তা অধিকারের অভিযান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ফেরানো হবে হাদি হত্যা মামলার আসামিদের। প্রথম ব্রিফিং এ নতুন আইজিপি। চাঁদাবাজ উগ্রপন্থীদের কঠোর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। দেশের হতদরিদ্র নারীদের উন্নয়নে চালু হলো ফ্যামিলি কার্ড। প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকায় এই কর্মসূচির উদ্বোধন করেন। একই সাথে দেশের আরও 12 জেলায় পাইলটিং কর্মসূচির আওতায় দেয়া হয়েছে ফ্যামিলি কার্ড। এতে উচ্ছ্বসিত সুবিধাভোগী নারীরা। নাতিকে নিয়ে সংসার, বাড়ি বাড়ি কাজ করেন তিনি। হতদরিদ্র এই নারীর কাছে ফ্যামিলি কার্ডের 2,500 টাকা যেন সোনার হরিণ। কাজ পালে খাই, না পালে খাই না, এইভাবে দিন কাটি। আমার বড় খুব অভাব। ফ্যামিলি কার্ড দিয়ে তারা যদি আমাদের টাকা পাই তাহলে আমাদের সংসার কিছু রাখা যাবে। প্রথম ধাপে 37,567টি পরিবারের হাতে ফ্যামিলি কার্ডের সেবা পৌঁছানোর উদ্যোগ নিয়েছে সরকার। ঠাকুরগাঁওয়ে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় সরকারের বহুমুখী পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। হতাশ হবেন না, হঠাৎ করে ওয়ে কেন পালে ওই কেন পানুনি, এটা ধৈর্য ধরেন, আপনিও পাবেন। একটু ধৈর্য ধরেন। চট্টগ্রামে পাইলটিং কর্মসূচির উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, সরকার গঠনের এক মাসের মধ্যেই নির্বাচনী ওয়াদা পূরণ করেছে বিএনপি। যিনি নারী প্রধান, তাকে যদি ক্ষমতায়ন করা না যায়, তার যদি সক্ষমতা বাড়ানো না যায়, তার যদি আত্মবিশ্বাস বাড়ানো না যায়, তার যদি সামাজিক সম্মান বাড়ানো না যায়, তাহলে আগামীর বাংলাদেশ গড়তে পারবো না আমরা। খুলনা সিটি কর্পোরেশনের 4,158 জন নারীকে ফ্যামিলি কার্ড দেয়া হয়েছে। এ সময় বন্ধ হয়ে যাওয়া রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো পুনরায় চালুর আশ্বাস দেন খুলনা 3। চুয়াডাঙ্গার জীবননগরে বিএনপি নেতাকর্মীদের সাথে সংঘর্ষে আহত বাঁকা ইউনিয়নের জামায়াতের আমির মফিজুর রহমান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দুপুরে রাজধানীর একটি হাসপাতালে মৃত্যু হয় তার। এর আগে এই সংঘর্ষে মারা যান মফিজুরের ভাই জামায়াত কর্মী হাফিজুর রহমান। স্থানীয়রা জানায়, উপজেলার সুটিয়া গ্রামের জামায়াত সমর্থক সোহাগের সাথে হাসাদাহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা মেহেদী হাসানের বিরোধ চলছিল। বিষয়টি মীমাংসার জন্য গত 28 ফেব্রুয়ারি রাতে হাসাদাহ বাজারে দুপক্ষের বৈঠকে বসার কথা ছিল। তবে সন্ধ্যার দিকে কথা কাটাকাটির জের ধরে সংঘর্ষে জড়ায় দুই পক্ষের নেতাকর্মীরা। এতে নিহত হন জামায়াত কর্মী হাফিজুর রহমান, আহত হন দুপক্ষের বেশ কয়েকজন। এ ঘটনায় দায়ের করা মামলায় মেহেদী ও তার বাবা এরই মধ্যে গ্রেফতার হয়েছে। মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সকালে পৌর শহরের নতুন মাদারীপুর এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, আধিপত্য বিস্তার নিয়ে সাবেক পৌর কাউন্সিলর মনিরুজ্জামান আক্তার হাওলাদারের সাথে এলাকার হাসান মুন্সির বিরোধ দীর্ঘদিনের। এর জেরে সম্প্রতি হাসান মুন্সির বড় ভাই শাকিল মুন্সিকে হত্যা করা হয়। এরপর দুপক্ষ দফায় দফায় সংঘর্ষে জড়ায়। এর জের ধরে সকালে মনিরুজ্জামানের চাচাতো ভাই আলমগীর হাওলাদারের উপর হামলা করে হাসান মুন্সির লোকজন। কুপিয়ে হত্যা করা হয় তাকে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় চাঁদপুরের মতলব উত্তরে এক কৃষক বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। স্বজনরা বলছেন, মেয়েকে উত্ত্যক্তের ঘটনায় স্কুলে অভিযোগ করায় ক্ষিপ্ত হয়ে হামলা চালায় অভিযুক্তরা। গুরুতর আহত অবস্থায় 13 দিন চিকিৎসাধীন থাকার পর ঢাকায় মারা যান তিনি। কিন্তু এখনও হামলাকারীদের কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছে জ্বালানি তেল নিয়ে গ্রাহকদের ভোগান্তি কমছেই না। বিভিন্ন জেলায় পাম্পগুলোতে আজও ক্রেতাদের লম্বা লাইন দেখা গেছে। রংপুর বিভাগের 8 জেলার অনেক পাম্পে মিলছে না পেট্রোল। বাধ্য হয়ে নিতে হচ্ছে অকটেন। পাম্প সংশ্লিষ্টদের দাবি, ডিপো থেকে সরবরাহ না পাওয়ায় ক্রেতাদের পেট্রোল দেওয়া হচ্ছে না। দেশের বিভিন্ন জেলায় গ্রাহকদের অভিযোগ, সরকারের বেঁধে দেওয়া নির্দিষ্ট পরিমাণ তেল দিয়ে প্রয়োজন মিটছে না তাদের।
এদিকে নারায়ণগঞ্জে 4টি ডিপো থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল সরবরাহ করায় দেখা দিয়েছে দীর্ঘ লাইন। ডিলার ও এজেন্টদের অভিযোগ, চাহিদার তুলনায় ডিপো থেকে মাত্র 20 থেকে 30% তেল পাচ্ছেন তারা। তো পেট্রোলের সংকট, আর আমাদের তো জ্বালানি লাগবে পেট্রোল চাই দেখলে, সেক্ষেত্রে অকটেন দিয়ে চলতেছে, তো এই জন্য চালাচ্ছি। পেট্রোল তো কালকে শেষ হয়েছে সন্ধ্যার সময়, এখন অকটেন আছে অল্প একটু, সবাইকে 200 টাকা করে দিছি যেন সবাই একটু করে পায়। এই যে 3 দিন বয়ে থেকে 10 ব্যারেল তেল পাইলাম, 3 দিন বয়ে থেকে আমাদের তেল আমার এজেন্সি তো 1 ফোঁটা তেল দেয় না। আজকে এতদিন পর 4 দিন পর আজকে আমরা এজেন্সি কিছু তেল পাইছি। ভারতের আসামের নুরালিগড় রিফাইনারি থেকে পাইপলাইনে দিনাজপুরের পার্বতীপুরের রেলহেড ডিপোতে ঢুকতে শুরু করেছে আমদানি করা 5000 মেট্রিক টন ডিজেল। আগামীকালের মধ্যেই পুরো তেল লোড হবে। ডিপোর ব্যবস্থাপক আহসান হাবিব জানান, সোমবার বিকেলে নুরালিগড় রিফাইনারি থেকে শরীফ ওসমান হাদি হত্যা মামলার 2 আসামিকে ভারত থেকে দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে। প্রথম ব্রিফিংয়েই এই কথা বললেন নতুন আইজিপি আলী হোসেন ফকির। সকালে ডিএমপির কেন্দ্রীয় কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে ছিল সংবাদ সম্মেলন। এ সময় সন্ত্রাস, চাঁদাবাজ, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ মহাপরিচালক। কথা বলেন মাদক থানার সেবা, পুলিশের পোশাক এবং ঈদুল ফিতরের নিরাপত্তা সহ নানা ইস্যুতে। দায়িত্ব নেবার পর নতুন আইজিপির প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন, জানালেন ভবিষ্যৎ পরিকল্পনা। আনুষ্ঠানিক বক্তব্যের পর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার আসামিদের ফেরত প্রসঙ্গ উঠলে তিনি জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। কূটনৈতিক চ্যানেলে ফরেন মিনিস্ট্রি থেকে তাদের সাথে যোগাযোগ হয়েছে, তারা এই ব্যাপারে কার্যক্রম গ্রহণ করছে। হয়তো অচিরেই ইনশাল্লাহ আমরা দেখতে পারবো তারা বাংলাদেশে আমরা আনতে সক্ষম হব। বলেন, সন্ত্রাস, চাঁদাবাজদের বিরুদ্ধে তালিকা তৈরির কাজ শেষ, এবার আইন প্রয়োগের পালা। কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা বললেও তাদের রাজনৈতিক মদতদাতাদের বিরুদ্ধে ছিলেন কৌশলী। আপনি কি আপনার বাবার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন? দেশের রাজনীতির মূল চালিকা শক্তি রাজনৈতিক দল, তারা পলিসি মেকার, তারা পার্লামেন্টে নীতি নির্ধারণ করে, দেশ কোথায় যাবে, পুলিশ কিভাবে চলবে, সমাজ কিভাবে চলবে, তারাই করে। তো তারা যদি ভুল করে, তারা সংশোধনের দায়িত্ব তারা সবাই মিলে সমঝোতার মাধ্যমে টেবিলে আলোচনা করে সিদ্ধান্ত নেবে। তো তাদেরকে কন্ট্রোল করার দায়িত্ব তো আমাদের না। কিন্তু সে যদি কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করে বা কোনো আইন ভঙ্গ করে, সেক্ষেত্রে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। রাজনৈতিক সরকারের সময় পুলিশের দলীয় কর্মীর ভূমিকা কতটা নিয়ন্ত্রণ করা যাবে এমন প্রশ্নে আইজিপি জানান, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। আমি ক্লিয়ার কাট মেসেজ, আমার বাংলাদেশ পুলিশের 2,15,000 সদস্য আছে, একটা পরিবার। এর ভিতরে যদি দুষ্ট কেউ থাকে, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো, সেটা বিদায় হবে। আর যারা সৎ, দক্ষ, যোগ্য, তারাই বাংলাদেশ পুলিশের জন্য কাজ করবে। জানান, জনসভায় থানাগুলোতে ম্যাজিস্ট্রেসি পদ্ধতি চালুর চিন্তা চলছে। এছাড়া ঈদকে ঘিরে মহাসড়ক, শপিং কমপ্লেক্স সহ গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করার কথাও জানান আইজিপি। তবে যে কোনো সমস্যার সমাধানে পুলিশের উপর বাড়তি চাপ প্রয়োগ না করার আহ্বান জানান তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন,